নমস্কার সুপ্রিয় দর্শক, আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর নিম্নচাপ, যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলা নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আবহাওয়া খবর দেখার জন্য। সেপ্টেম্বরের শুরুতেই রাজ্যে ফের একবার সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে এই ঝোড়ো হাওয়া বইবে বলে আশঙ্কা। এই সময় সমুদ্র থাকবে উত্তাল, ফলে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তাদের বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি, সেটা স্বাভাবিকের চেয়ে কিছুটা ঊর্ধ্বে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশ বেশি, ফলে ভ্যাপসা গরম অব্যাহত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার দক্ষিণবঙ্গে 7টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়া বৃহস্পতিবার ফের বৃষ্টিতে ভিজতে পারে হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলা। আবহাওয়াবিদদের মতে এই জেলাগুলিতে হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে বলা যায় রাজ্যে ফের সক্রিয় হয়েছে বর্ষা।